হ্যাঁ, গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে ঘুমোতে পারছেন না, মানে বারবার ঘুমের ব্যাঘাত ঘটছে, সারা রাত্রি জেগেই কেটে যাচ্ছে। আবার অনেকে রয়েছেন ঘুমোতে এত বেশি ভালো লাগছে যে সবসময় ঘুমোতে থাকছেন, মানে খুব বেশি ঘুম পাচ্ছে। তো এটা হওয়াটা কিসের লক্ষণ, এর জন্য কি করণীয়, এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় ঘুম কম বা বেশি হওয়াটা কিসের লক্ষণ, কেন হয়ে থাকে, কাদের ক্ষেত্রে ঘুম কম হতে পারে বা কাদের ক্ষেত্রে ঘুম বেশি হতে পারে, এক্ষেত্রে কি করবেন। আচ্ছা, কোন ক্ষেত্রে এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে, এই বিষয়টা জানা খুব জরুরি। তো চলুন এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করি আপনাদের সাথে, এবং সবশেষে আলোচনা করব যে বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, সেটা হলো এটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে, এই বিষয়ে একটা সঠিক তথ্য দিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও পেয়ে যাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সে বিষয়েও আপনি জানতে পারেন, যে কোনো প্রশ্নের উত্তর নির্দ্বিধায় পেয়ে যাবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু এই ঘুমের সমস্যাটা হতে পারে, তবে এটা বিশেষত গর্ভাবস্থার প্রথম 3 মাসে আর শেষের 3 মাসের দিকে কিন্তু দেখা দিতে পারে। কেন? কারণ গর্ভাবস্থা প্রথম 3 মাসে আর শেষের 3 মাসে কিন্তু বিশেষ যে পরিবর্তনটা সেটা কিন্তু দেখা দেয়। আর এই সময় স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে ঘুম কম লাগা, আবার অনেকের ক্ষেত্রে খুব বেশি লাগা সমস্যাটা দেখা দিতে পারে। তবে এটা কেন হয়ে থাকে আর এটা কিসের লক্ষণ, চলুন জানি। প্রথমত বলবো যে গর্ভাবস্থায় ঘুম বেশি কেন লাগে, গর্ভাবস্থায় কাদের ক্ষেত্রে ঘুম বেশি লাগতে পারে। দেখুন, সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে যখন কিন্তু আপনি প্রেগনেন্ট হন, এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ঘুম বেশি লাগার সমস্যাটা দেখা দিতে পারে। কেন? কারণ প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকের শরীরে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে, বিশেষত প্রোজেস্টেরন নামক হরমোন, যেটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের শরীরে ক্ষয়িত হয়ে থাকে। আর এই হরমোনটা স্বাভাবিকভাবে আপনার শরীরে কিন্তু ঘুমের সমস্যাটাকে বাড়িয়ে দেয়। তাছাড়াও গর্ভাবস্থায় বিশেষত যেটা হয় যে এই সময় বাচ্চা যতটা আকারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চাকে ভালোভাবে বৃদ্ধি দেওয়ার জন্য মায়ের শরীরে কিন্তু যাবতীয় কার্যকলাপ হয়ে থাকে। মানে বাইরের দিক থেকে আপনি কাজ না করলেও ভিতরের দিক থেকে কিন্তু দেখবেন যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম কার্যকলাপ হতে থাকছে, যাতে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনার শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়, হার্ট বেশি কাজ করতে শুরু করে, কিডনি বেশি কাজ করতে শুরু করে, বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু অনেক দ্রুত হারে চলতে থাকে। তো এর জন্য কিন্তু মায়ের শরীর অটোমেটিক্যালি খুব ক্লান্ত হয়ে যায়। এর ফলেও এই সময় খুব বেশি দুর্বলতা লাগা, একটুতে ক্লান্ত হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে, যার কারণে ঘুম বেশি লাগার সমস্যাটা দেখা দেয়। এমনকি গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে রক্ত স্বল্পতা হয়ে যায়, মানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আবার অনেকের ক্ষেত্রে রক্তচাপ কমে যায়, মানে অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার লো হয়ে যায়, যার কারণেও ঘুম বেশি লাগার সমস্যাটা দেখা দিতে পারে। এবারে কাদের ক্ষেত্রে ঘুম কম লাগতে পারে, দেখুন, গর্ভাবস্থায় বিশেষ কিছু কারণের জন্য আপনার ক্ষেত্রে ঘুম কম লাগতে পারে, মানে বিশেষত গর্ভাবস্থার শেষের দিকে অনেকের ক্ষেত্রে ঘুম কম লাগার সমস্যাটা দেখা দিয়ে থাকে। কেন? কারণ এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা আকারে অনেকটাই বেড়ে যায়, যার কারণে পেটের আকারও বেড়ে যায়। আর এই পেটের আকার বাড়ানোর কারণে গর্ভাবস্থার এই সময় অনেক মায়েরা ঠিকঠাকভাবে ঘুমোতে পারে না, মানে একটা কমফোর্টেবল পজিশনে ঘুমোতে পারেন না, যার কারণে ঘুমের ব্যাঘাত হয়ে থাকে। বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণার কারণে ঠিকঠাকভাবে ঘুমোতে না পারার কারণে ঘুম ঠিকঠাকভাবে আসে না। এমনকি গর্ভাবস্থার এই সময়ে যেটা হয় যে বারবার প্রস্রাব লাগা, ঘন ঘন ইউরিন যেতে হচ্ছে, এক্ষেত্রেও ঘুমের ব্যাঘাত ঘটছে। নেক্সট, গর্ভাবস্থায় অনেকে থাকেন যারা কিন্তু চিন্তা টেনশন করে থাকেন, মানে বাচ্চা ঠিকঠাক আছে কি না, বাচ্চাটা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কি না, আমি ঠিকঠাক আছি কি না, ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কি না, বাচ্চা ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো কি না, বিভিন্ন বিষয় নিয়ে। আবার অনেকের ক্ষেত্রে পারিবারিক বা মানসিক বিভিন্ন ধরনের চাপ থাকে, যার কারণেও এই চিন্তা টেনশনের কারণে স্বাভাবিকভাবে ঘুম না লাগার সমস্যাটা দেখা দিতে পারে। তাছাড়াও গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে, এর কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে থাকে বা ঘুম ঠিকঠাকভাবে আসতে পারে না। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়ে যায়, শেষের দিকে ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে না, এর কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে। তাছাড়াও অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থায় সুগার হাই,
ব্লাড প্রেশার হাই, এই সমস্ত কারণেও ঘুম কম লাগার সমস্যাটা হতে পারে। তবে বিশেষত এই সময় ঘুম কম লাগা বা বেশি লাগা এই ধরনের লক্ষণটা দেখে অনেক দিদা কাকিমারাও রয়েছেন বা আমাদের পারিপার্শ্বিক যে দিদিরা রয়েছেন বা অনেক সময় অনেকের মায়েরা কিন্তু স্বাভাবিকভাবে বলে থাকেন যে এটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। দেখবেন এই বিষয়টা কিন্তু অনেকে বলে থাকেন যে খুব বেশি দুর্বলতা লাগছে, দেখেই মনে হচ্ছে মেয়ে হবে বা ছেলে হবে। মানে সাধারণত যেটা বলা হয় যে গর্ভাবস্থায় যদি আপনার ঘুমোতে বেশি ভালো লাগে, বেশি ঘুমোচ্ছেন, তাহলে কিন্তু এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি আপনাকে তো ঘুম কম লাগা বা ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না, এই ধরনের লক্ষণটা দেখা দেয়, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা অনেকে বলে থাকে। তবে এটা কিন্তু অনুমান ভিত্তিক বলা যেতে পারে, কিন্তু বিজ্ঞান মতে এটাকে কখনোই ধরা হয় না। বিশেষত বিজ্ঞান মতে কি বলে, বিজ্ঞান মতে যেটা বলা হয় যে গর্ভাবস্থায় ঘুম কম লাগা বা বেশি লাগার সমস্যাটা পুরোপুরি স্বাভাবিক। এটা যে কারো ক্ষেত্রে হতে পারে। তবে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় ঘুম না হওয়া বা ঘুম বেশি পানে হওয়া দুটোই কিন্তু প্রেগনেন্সির জন্য ক্ষতিকারণ হতে পারে। মানে সাধারণত গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে খুব বেশি ঘুম লাগছে, তারা স্বাভাবিকভাবে ঘুমাতে বেশি পছন্দ করছেন। এক্ষেত্রে বেশিক্ষণ ধরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেকে কিন্তু এই সময় খাবার স্কিপ করে যান। মানে কোনো একটা মিল হয়তো স্কিপ করে গেলেন ঘুমের কারণে, যে ঘুমিয়ে আছি, থাক খাবো না এখন। এক্ষেত্রে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পেল না, যার কারণে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে না। আবার এই সময় আপনি যদি বেশি পরিমাণে ঘুমান, যার কারণে আপনার ওজন বৃদ্ধি পেয়ে যাবে। বেশি ঘুমালে স্বাভাবিকভাবে শরীর কিন্তু ফুলে যায়। এর ফলে ওজন বৃদ্ধি পেলে কিন্তু আপনার প্রসবের সমস্যা হতে পারে। মানে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, যার কারণে স্বাভাবিকভাবে এটাও কিন্তু সমস্যার কারণ। এমনকি যারা গর্ভাবস্থায় ঘুমোতে পারছেন না ঠিকঠাকভাবে, এক্ষেত্রে আপনি যদি ঠিকঠাকভাবে না ঘুমান, সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে রেস্ট পাচ্ছে না, এক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিতে কিন্তু অনেক বড় বাধা হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন ঘুমান, সেই সময় কিন্তু বাচ্চা যাবতীয় যে কার্যকলাপ, ব্রেনের গঠন, হাড়ের গঠন, যাবতীয় কার্যকলাপ কিন্তু এই সময় ঠিকঠাকভাবে হতে পারে। এক্ষেত্রে গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে ঘুমানোটা খুবই জরুরি। মানে সাধারণত সারাদিনে রাতের বেলার দিকে 8 থেকে 9 ঘন্টা, আর দুপুরবেলার দিকে 1 থেকে 2 ঘন্টা রেস্ট নেওয়াটা খুবই জরুরি। তো এই সময় কী করবেন যাতে আপনার ক্ষেত্রে ঘুম ভালো হয়, এই বিষয়টা ভালো করে জানবেন। কারণ প্রত্যেকটা মাকে ভালোভাবে ঘুমানো উচিত। এর জন্য কী করবেন, এর জন্য ঘরোয়া কিছু টিপস রয়েছে। দেখুন, কোনো ভারী কাজ বলবো না, কোনো ভারী টিপস বলবো না, ঘরোয়া কিছু টিপস, সাধারণ কিছু নিয়ম মেনে চললেই আপনার ক্ষেত্রে ঘুম ভালো হবে। যার মধ্যে প্রথমত হলো, অনেকের ক্ষেত্রে প্রস্রাবের জন্য ঘুম ভালো হয় না, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সন্ধ্যার পর থেকে জল কম খেতে। সারাদিনে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল খেয়ে নিলেন, সন্ধ্যার পর থেকে ½ লিটার জল খাবেন। আর সেটাও কি ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে খেয়ে নিলেন। ভালোভাবে ইউরিন করে তারপর বিছানায় যাবেন, এক্ষেত্রে আপনার ইউরিন কম পাবে। আর অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে মুখ হাত পা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে যান। আপনি যদি নোংরা থাকেন এবং বিছানা যদি নোংরা থাকে, স্বাভাবিকভাবে ঘুম ভালো আসবে না। তার জন্য পরিষ্কার বিছানা এবং একটা কমফোর্টেবল বিছানায়, মানে হালকা একটু নরম বিছানায় কিন্তু ঘুম ভালো আসে। সেক্ষেত্রে পরিষ্কার এবং কমফোর্টেবল বিছানায় ঘুমোতে যান এবং আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ঘুমানোর সময় কোনো ধরনের টাইট পোশাক পরে থাকবেন না, বা যে কোনো ধরনের টাইট ব্রা, যেটা কিন্তু অনেকে পরে থাকেন ঘুমোতে যাওয়ার সময়, তো এই জিনিসটা কিন্তু পরে থাকবে না। টাইট কোনো জিনিস পরে থাকলে ঘুমে অস্বস্তি সৃষ্টি হয়। এমনকি বিশেষত গর্ভাবস্থায় রাত্রেবেলার দিকে কোনো ভারী খাবার খাবেন না, রাত্রেবেলার দিকে হালকা খাবার খান। বিশেষত তেল ঝাল মশলাযুক্ত যে কোনো ধরনের খাবার খেলে গ্যাস অ্যাসিডিটি ফর্ম হয়, এক্ষেত্রেও ঘুম কম লাগার সমস্যাটা দেখা দিতে পারে। তাছাড়াও ঘুমোতে যাওয়ার আগে যে কোনো ধরনের ফোন, ল্যাপটপ বা ডিজিটাল যে কোনো ধরনের জিনিস যেগুলো কিন্তু আপনি ইউজ করেন দৈনন্দিন জীবনে, সেটা কিন্তু 1 ঘন্টা আগে দূরে রেখে দেন। আর দূরে কোনো টেবিলে রেখে ভালোভাবে মনটাকে স্থির করে অন্ধকার ঘরে মনটাকে শান্ত করে ঘুমোতে চান। অবশ্যই চেষ্টা করবেন বাম পাশ ফিরে ঘুমানোর জন্য। এটা কিন্তু আপনার বাচ্চার জন্য ভালো এবং আপনাকে কমফোর্টেবলভাবে ঘুমোতে সাহায্য করবে। এমনকি ঘুমানোর সময় অবশ্যই বেশি বেশি করে পিলো ব্যবহার করুন। মানে পায়ের নিচে পিলো রাখুন, পিঠের কাছে পিলো রাখুন। এক্ষেত্রে কমফোর্টেবলভাবে পিলো থাকলে আপনি কমফোর্টেবল ফিল করবেন, চারদিকে আরাম ফিল করবেন, এক্ষেত্রে ঘুম ভালো হবে। তো এই জিনিসগুলো কিন্তু চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের চিন্তা টেনশন করাটা কিন্তু এড়িয়ে যেতে হবে। যে কোনো ধরনের চিন্তা টেনশন স্বাভাবিকভাবে আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়, তার জন্য মনটাকে স্থির রাখতে হবে। আপনি নিজেকে ফ্রি রাখুন, তাহলে ঘুম ভালো হবে। কোনো ধরনের ভয় আশঙ্কা বা যে কোনো ধরনের চিন্তা টেনশন কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায়, এটা স্বাভাবিক, আমরা প্রত্যেকে জানি। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। গর্ভাবস্থায় অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু ঘুমোতে পারছেন না, যার কারণে ভাবছেন যে এটা কিন্তু গর্ভাবস্থায় একটা স্বাভাবিক,
কোনো ব্যাপার না, কিন্তু এই ঘুম না হওয়ার কারণেই বাচ্চার ক্ষতি হতে পারে একসময়, কারণ বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না। এক্ষেত্রে আপনার মন মেজাজও খিটমিটে হয়ে যাবে। তো এই জিনিসটা মনে রাখবেন। এবারে কোন লক্ষণটা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, সেটা হলো গর্ভাবস্থায় কোনো কিছু করেও আপনার ঘুম ভালো আসছে না, এক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখুন, দেখবেন আপনার ক্ষেত্রে ঘুম অটোমেটিক্যালি আসবে। আর অবশ্যই ঘুমানোর সময় একটা নির্দিষ্ট টাইম সেট করুন, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমোতে চান, তাহলে দেখবেন যেদিন আপনার ঘুমোতে ইচ্ছা করছে না সেদিন অটোমেটিক্যালি সেই সময়ের মধ্যেই ঘুম চলে আসছে। এটা মনে রাখবেন, দেখবেন খুব ইজি একটা টিপস, সেটা কিন্তু আপনার দৈনন্দিন জীবনের জন্য খুব হেল্পফুল। তো এই জিনিসগুলো মনে রাখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, গর্ভাবস্থায় ঘুমোতে সাহায্য করবে এবং আপনার বাচ্চার সঠিক বৃদ্ধিতে সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, টাটা।